শুক্রবার টিসিএফ লেফুঙ্গা থানাধীন লেম্বুছড়া বাজারে রোমান স্ক্রিপ্টের দাবিতে পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে আন্দোলন শুরু করে। তাদের এদিনের এই কর্মসূচিতে যোগদান করতে উপস্থিত হন এডিসির পিডব্লিউডি দপ্তরের সদস্য রুমিয়াল দেববর্মা, ত্রিপুরা মঠ দলের জেলা কমিটির সভাপতি চিত্তরঞ্জন দেববর্মা সহ আরও অন্যান্যরা। এই অবরোধ নিয়ে জেলা কমিটির সভাপতি চিত্তরঞ্জন দেববর্মা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে কি জানান তা শুনুন একবার। আমরা আজকে এই আন্দোলন করতে বাধ্য হয়েছি। আপনারা সবাই জানেন, দীর্ঘ ৭৫ বছর ধরে আমাদের ককবরক ভাষাকে মাতৃভাষাতে রূপান্তরিত করার জন্য, রোমান স্ক্রিপ্টে রূপান্তরিত করার জন্য দীর্ঘদিন আন্দোলন করে আসছে। কিন্তু দুঃখের বিষয়, দুঃখের সহিত বলতে হচ্ছে যে আমাদের এখানে ডান বাম সবার আমলেই আমরা আন্দোলন করতে হয়েছে ককবরক ভাষাকে রোমান স্ক্রিপ্টে চালু করার জন্য। কিন্তু আজকে পর্যন্ত কোনো দলই আমাদের দাবিগুলিকে কর্ণপাত করেননি। হবে বলে আমরা আন্দোলনকে আলোচনার মাধ্যমে তারা স্থগিত রেখেছে। কিন্তু তবু যখন সময় শেষ হয়ে যায় তখন সবাই আমাদেরকে ভাষা নিয়ে কথা খেলা করছে। আপনারা মিডিয়া পার্সনরা জানেন, আমরা গত বছর 2024-এও আমাদের এই দাবি নিয়েই আমরা এই রাস্তাতেই আমরা রাস্তা ব্লক করেছিলাম। কিন্তু তখন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবং শিক্ষামন্ত্রী মহোদয় কথা দিয়েছিলেন যে ককবরক ভাষাকে রোমান স্ক্রিপ্টেও প্রশ্নপত্র থাকবে বলে। কিন্তু তারা কথা দেওয়ার ফলেও এবার তারা ককবরক ভাষাকে রোমান স্ক্রিপ্টে পরীক্ষায় প্রশ্নপত্র করার জন্য তারা কোনো চিন্তাধারা করেননি। আমরা বোর্ড অফিসের সাথে এবং শিক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে আমরা মিলিত হয়েছিলাম। উনি দুঃখ প্রকাশ করেছেন যে আমরা আগামী বছর থেকে রোমান স্ক্রিপ্টে ককবরক ভাষাতে লিপিবদ্ধ করা হবে, প্রশ্নপত্র লিপিবদ্ধ করতে হবে বলে। কিন্তু এটা তো হয় না, একটা ভাষা নিয়ে তাল বাহানো হচ্ছে কেন? আমরা মাননীয় সরকার মহোদয়ের কাছে আমরা প্রশ্ন করছি, এই ককবরক ভাষা যদি হয়, ককবরক ভাষাতে যদি রোমান স্ক্রিপ্ট চালু হয়, তাতে শুধু আমাদের এসটি ভাইদের শুধু সুবিধা হবে না, আমাদের জেনারেল ভাইদেরও, আমাদের এসটি ভাইদেরও সুযোগ সুবিধা হবে।